এনার বক্তব্যগুলো শুনুন, ইনি কি বলছেন। নির্বাচন কমিশনও বৈধ না এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই, সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। কি বলে তো মহা মুশকিল ভাই। আপনি তো ভারতীয়, তাহলে কিসের ভয় কাগজ দেখানো? আমি দাদাকে বলুন, দাদা বলুন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। বলছি আপনাদের তো এদেশীয় নাগরিক, তাহলে কিসের ভয় কাগজ দেখানো? কাগজ এখন কেউ দেখাক চাই না দেখাক, ওরা চাচ্ছে এরা বেনাগরিক, যার ফলে আমরা আপনি তো এদেশীয়, তাহলে আপনার কোনো কাগজ নেই? সবার কাগজ আছে, সব কাগজকে তো বাতিল করছে। কোন কাগজটাকে সঙ্গে নিচ্ছে আপনারা বলুন, কোন কাগজটাকে নিচ্ছে? আপনারা সরকার দিয়েছে, আধার কার্ড সরকার দিয়েছে, ভোটার কার্ড সরকার দিয়েছে, সবগুলো কার্ডগুলোকে সরকার বৈধ বলেছে, এখন সেগুলোকে অবৈধ বলছে। এখন আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম আছে? আপনার বা আপনার পরিবারের 2002 তালিকায় নাম আছে? আমার মায়ের বাবার আছে, তাহলে আপনার তাকে জন্ম সার্টিফিকেট চাচ্ছে। 2002 হলে কখনোই কাগজ চাওয়া হয়নি। না, যদি 11টা ডকুমেন্টস আছে, 22টা আছে, যে আমরা দেখিয়ে দিই, তারপরে বলবো 23 নম্বর ডকুমেন্টস আপনি দেখান। এটাই হলো ভারতবর্ষের রাজনীতি। আর যদি সরকার এরকম না, একেবারে সংবিধান উড়িয়ে কাজ চলছে। যদি সরকার যদি নির্বাচন কমিশন বাদ দেয় খুঁজে অবৈধ, তাহলে আপনাদের সমস্যা। নির্বাচন কমিশনারটাই তো বৈধ না, নির্বাচন কমিশনও বৈধ না এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই, সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। বলছি আপনি ভারতীয়, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার কাগজ আছে তো নিশ্চয়ই সব? হ্যাঁ কাগজ আছে। কিন্তু কেন এই এসআইআর বিরোধিতা করছেন? এবার আমাদের যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের না যদি হয় তাহলে কি করবেন? তাদের তো কাগজ চাইনি। যদি বাবা মায়ের কাগজ থাকে 2002 সালে ভোটার তালিকা, আমার কাগজ থাকলেও তো এখন তো হচ্ছে না। কে বলেছে হচ্ছে না? কোথায় বলা হয়েছে? সেটা আগে দেখি, আমাদের না ওটা না করে কর্তব্য সবাই। তাহলে আগে উঠুক, তারপরে দেখবেন। হ্যাঁ, কথা হচ্ছে SIR এই জিনিসটা, এই সিস্টেমটা টোটালি জানেই না। কেউ একজন এসে বলেছে ভাই SIR হচ্ছে, আমাদের খুব সমস্যা, আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, ভাই চল আমাদের লড়তে হবে, আমাদের পথে নামতে হবে, প্রতিবাদ মিছিলে যেতে হবে। তাই ইনি মিছিলে চলে এসে আদৌ কিছুই জানে না, কারণ একে বোঝানো হয়নি, একে সঠিকটা বোঝানো হয়নি, একে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে আনা হয়েছে। এরকমভাবে সাধারণ মানুষকে নিয়ে খেলা করবেন না, সঠিকটা বোঝান, সঠিকটা বুঝুক, সঠিকটা বোঝার দরকার মানুষের। SIR নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায়, তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বুঝি না তোদেরকে কে বিধায়ক পদ নির্বাচন করে, কোনো শিক্ষাগত যোগ্যতা তোদের মধ্যে নেই। তোরা শিক্ষিত মানুষ, তোরা মানুষকে বোঝা সঠিক কি ভুল কি। এইভাবে উৎসাহ দাঙ্গা এটা করে কোনোদিন ক্ষমতায় থাকা যায় না। পরিষ্কার করে শুনে রাখ, তুই যে দলের বিধায়ক হোক না কেন, বিজেপি দলের বিধায়ক হলে যে একই কথা বলতাম, হিংসা মারামারি এগুলো করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। তোদের কোথায় মানুষ কোনো শিক্ষার ছোঁয়া দেখছি না, তোরা মানুষকে বোঝানোর কোনো ক্ষমতাই নেই তোদের। তোরা জাস্ট মানুষকে ভুল বোঝাস এবং মানুষকে সবসময় মানুষের মধ্যে একটা ঝামেলা পাঠিয়ে, কারণ জানিস যারা যত সাধারণ মানুষ ঝামেলা করবে তত তোদের ফায়দা। তাই তোরা সাধারণ মানুষদেরকে সবসময় লড়াইয়ের মাঠে নামিয়ে দিস, তাদেরকে মরার জন্য, সাধারণ মানুষকে মরার জন্য। তোরা কোনোদিন পথে নামিস না। তোরা ফুর্তি করছিস, তোরা দুটো এসে কথা বলে দিচ্ছিস বাইরে, মানুষ 10 জনকে সামনে এনে তাদের মধ্যে হিংসা বাঁধিয়ে দিচ্ছিস, হিংসা ঢুকিয়ে দিচ্ছিস মনের মধ্যে, তারা যাচ্ছে বাইরে ঝামেলা করছে, মারপিট করছে, তোদেরই তো ফায়দা না। ফায়দা কাদের? সাধারণ মানুষের। আজ পর্যন্ত দেখেছিস কোনো মারপিট যুদ্ধ প্রজাদের কোনো ফায়দা হতে? যা ফায়দা হয়েছে রাজাদেরই হয়েছে। বিজেপিদের ঘর জ্বালিয়ে দিবি, আরে ভাই বিজেপি ছাড়, সাধারণ মানুষ কিসের ক্ষতি করেছে তোদের? তাদের ভারতে থাকার অধিকার নেই? তারা পশ্চিমবঙ্গে থাকার অধিকার নেই? তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মেরে ফেলার হুমকি তোদের সাহসী করে। আর এখনো পর্যন্ত তোরা শুধু পশ্চিমবঙ্গের মানুষ বোকাচোদা বলে, তোদের মতো, আমি পুরো টিমটাকে বলছি না, দলকে বলছি না, তোদের মতো কিছু বিধায়ক এখনো পর্যন্ত ক্ষমতায় আছে বুক চিতিয়ে কথা বলে।
আজকের যদি সাধারণ মানুষ হয় না, তোদের মতো মালগুলোকে ছেড়ে দিতে পারলে টিএমসি দল অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে যেত। শুধু তোদের মতো কয়েকটা গুটি কয়েক নর্দমার কিড, তাদের জন্য আজকের টিএমসির এই অবস্থা। টিএমসিপির এই অবস্থা, সিরিয়াসলি বলছি, তোদের কোনো ক্ষমতাই নেই। তোরা শুধু মানুষের মধ্যে ঝামেলা পাকিয়ে নিজে ফয়দা নিয়ে মজ মস্তি করার জন্যই তোরা থাকিস। তুই বলতো সাধারণ মানুষ তোদের পিছনে যারা ঘুরে বেড়ায়, আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের কোনো ফয়দা কি হয়? কি হয় আমাদের ফয়দা? তুই এমপি হয়ে যাচ্ছিস, তুই এমএলএ হয়ে যাচ্ছিস, তোর মাসে ভালো একটা টাকার বেতন ঢুকছে, তোর সব দিক দিয়ে সাপোর্ট পাচ্ছিস, পুরো সিকিউরিটিটাও পাচ্ছিস। কিন্তু সাধারণ মানুষ যারা তোর হয়ে লড়েছিল, তারা আজ কিন্তু পথে বসে আছে। তাই ভারতীয় জনগণ হয়ে, ভারতীয় নাগরিক হয়ে আমি আপনাকে বলছি, যিনি ভিডিওটা দেখছেন, আমি আপনাকে বলছি, এগুলো বুঝুন, সাবধান হন, সচেতন হন, এখনও টাইম আছে।